তাহাজ্জুদের অনেক পুরস্কার আছে, অনেক পুরস্কার। সবচেয়ে বড় পুরস্কার হলো তাহাজ্জুদ হলো দাইদানুস সুলাহা, সমস্ত নেককারদের অভ্যাস। বলেন সমস্ত নেককারদের কি? বলেন সমস্ত নেককারদের কি? অভ্যাস। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোনো পীর পীর হয় নাই, কোনো মুহাদ্দিস হয় নাই, কোনো মুত্তাকি হয় নাই, কোনো আল্লাহওয়ালা হয় নাই বেদুনে আহে সাহার গাহি। হুজুর বলতেন যে ভোর রাতের আহ ছাড়া কোনো ওলি হয় নাই। বলেন কোনো ওলি কি হয় নাই? ভোর রাতের কি ছাড়া? আহ ছাড়া। আহ মানে ভোর রাতের কান্না ছাড়া, ভোর রাতে রিয়াজারি ছাড়া, ভোর রাতের কান্না ছাড়া কোনো ওলি হয় নাই। এই জন্য নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, হুজুর এখানে আসেন, হুজুর এই মেহমান আছে, হুজুরকে আমার কাছে দেন, হুজুর এখানে আসেন। বহুত বড় আল্লাহওয়ালা, কেমনে আসছে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়েছে, আরো বরকত দান করে। বাবা একটু আব্দুর রহমান একটু জায়গা দেন। মাশাআল্লাহ। এজন্য তাহাজ্জুদ হলো সমস্ত নেককারদের চিহ্ন। বলেন সমস্ত নেককারদের আলামত, সমস্ত নেককারদের কি আলামত। আমার হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ তাআলা সারাদিন বান্দা আল্লাহকে ডাকে, আর ভোর রাতে আল্লাহ তাআলা বান্দাকে ডাকে। সারাদিন আল্লাহ তাআলা বান্দা আল্লাহকে বলে আল্লাহ এটা দাও এটা দাও, আর ভোর রাতে আল্লাহ তাআলা বলেন আছো, কে আছো, এটা নিবা এটা নিবা এটা নিবা। যখন রাত সুলুসুল লাইল চলে যায়, আনজালা রব্বু আযজা ওয়া জাল ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। একটা কিতাব আছে, কিতাবুন নুজুল ওয়াস সিফাত, কিতাবুন নুজুল ওয়াস সিফাত, আশ্চর্য কিতাব, কিতাবুন নুজুল ওয়াস সিফাত। এই কিতাবটা 40 জন সাহাবী থেকে এই হাদিসটাকে নকল করেছে। এটা শুধু এই হাদিসের উপরে কিতাব, যে আল্লাহ তাআলা নাযালা রব্বু আযজা ওয়া জাল ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। এই কথাটাকেই সাবিত করছে 40 জন সাহাবী থেকে বর্ণিত আছে। আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন আর বলতে থাকেন, আছো কেউ আমার কাছে চাইবা, আমি তোমাকে দিয়ে দেব। আছো কেউ আমার কাছে মাফ চাইবা, আমি তাকে মাফ করে দিব। আছো কেউ শিফাত সুস্থতা চাইবা, আমি তাকে সুস্থতা দিয়ে দিব। আলা মুস্তারজিকিন হাল মিন মুস্তারজিকিন ফারজুকা, আছো কেউ আমার কাছে রিজিক চাইবা, আমি তাকে রিজিক দিয়ে দিব। আলা কাদা হাত্তা তালাল ফজর, সুবহ হওয়া পর্যন্ত, সুবহে সাদেক হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হতে থাকে। তা আমার হুজুর বলতেন, যখন আল্লাহ ডাক দেয় তখন ঘুমে থাকো তুমি, তখন আমরা ঘুমে থাকি। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, এই জন্য 2 রাকাত তাহাজ্জুদের নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহর উপরে উঠেন, কমপক্ষে ইনশাআল্লাহর উপরে উঠেন। বলবেন আমরা ফজরেই পড়ি না, আপনি আমাদেরকে তাহাজ্জুদের সবক দিচ্ছেন। যারা ফজরেই পড়ে না, এরা মুসলমানের খাতা, এদের নাম কোথায়? মুসলমানের খাতা এদের নাম কোথায়? চাই আপনি যেটাই আপনি নিজেকে পরিচয় দেন, আপনি অমুক সাহেব বলেন, অমুক সাহেব বলেন, অমুক সাহেব বলেন, আপনি যেই কোনো সাহেবে বলেন, যেই কোনো দলের সাথেই আপনার পরিচয় আছে, যেই কোনো দলেরই সভাপতি সেক্রেটারি আপনি হন না কেন, আপনি যাই হন না কেন, আপনি ফজর পড়েন না, আপনার ইসলামের খাতায় আপনার নামেই তো নাই। আপনার ইসলামের খাতায় কি নাই? নামই নেই। এজন্য ফজর ছাড়া আপনি সমাজকে কিছু দিয়ে দিবেন, এটা ভাওতাবাজি ছাড়া আর কিছু না। ফজর ছাড়া আপনি ইসলাম দিয়ে দিবেন। আপনি 3 চিল্লাওয়ালা, আপনি ফজর জামাতের সাথে পড়ছেন না, আপনি ইসলাম দিয়ে দিবেন, এটা ভুয়া কথা। আপনি আরেক দলের বড় নেতা, আপনি ইসলাম কায়েম করে ফেলবেন, ফজর আপনি জামাতে পড়ছেন না, ভুয়া, এটা ভুয়া, এটা অলিক কল্পনা, অলিক স্বপ্ন। বলেন অলিক কল্পনা, বলেন অলিক স্বপ্ন। আপনি বলবেন তো আপনারা যারা ফজর পড়েন আপনারা কি করে ফেলছেন? উত্তর, কমপক্ষে ফজর না পড়ার ফিডাটা খাবো না। মানে বুঝেন নাই কথা, মনে কমপক্ষে ফজর না পড়ার কি খাবো না? বলেন ফিটা, এইটা হবে না। এর দূর তো কমপক্ষে হয়েছে, এর দূর তো কমপক্ষে হয়েছে। যেদিন এই সমাজের মানুষ ফজর আর জুমা এক হবে না, ওই দিন পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে না। বল মুখস্থ করেন, এই কথা মুখস্থ করেন। বলেন কি বলছি?
ওই দিন কি আসবে না বলেন? ওই দিন এই সমাজে কি আসবে না? আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে না। ফজরের নামাজ ইমানের মেয়ার, ফজরের নামাজ ইমানের মাপকাঠি, ফজর ইমানের মাপকাঠি। শুধু ফজর পড়ার জন্যই তাহাজ্জুদকে সুন্নত বানিয়েছেন। তুমি যদি তাহাজ্জুদেই পড়ো তো তোমার ফজর জীবনে কখনো ছুটবে না। কি ভাই, সে তো আগেই উঠে গেছে, তার আর ফজর ছুটি কিভাবে? তার আর ফজর ছুটি কিভাবে? যাদের ফজর নিয়মিত হয় না, আপনি আপনার ইমান দৌড়াইতে হবে, ইমান দৌড়াইতে হবে। আপনি আবার আপনার ইমানকে নবায়ন করেন। আপনার ইমানের সমস্যা আছে, যে ইমান আপনাকে ফজর পর্যন্ত পৌঁছায় না, এই ইমান আপনাকে জান্নাতে কিভাবে পৌঁছাবে? যে ইমান আপনাকে মসজিদে দেয় না, এই ইমান আপনাকে জান্নাতে দিবে কিভাবে? এই ইমান আপনাকে জান্নাতে দিবে কিভাবে? হ্যাঁ দিবে, 1000 বছর, লক্ষ বছর, কোটি বছর ওই সাজা খাওয়ার পরে। কি খাওয়ার পরে বলেন? সাজা খাওয়ার পরে। এজন্য কুমিল লাইলা ইল্লা কালিলা, পুরো এক সূরা, কত আয়াতের সূরা আমি চোখে দেখি না, 30 আয়াতের সূরা। কত? 20 আয়াতের সূরা, আমি এটা দেখি না। 20 আয়াতের সূরা, পুরো 20টা আয়াতে কারিমা আল্লাহ তাআলা তাহাজ্জুদের উপরেই নাযিল করছে। পুরো 20টা আয়াত আল্লাহ তাআলা তাহাজ্জুদের উপরেই নাযিল করছে। পুরো সূরাটা এর উপরেই আল্লাহ তাআলা নাযিল করছে। কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি উঠুন, রাত্রিবেলায় উঠুন। সময় আমার হবে না, আমি পুরো সূরাটা আপনাদের সামনে একটা খোলাসা করে দেই। পুরো সূরাটা কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রে উঠুন, আপনি রাত্রে উঠুন। কে কাকে বলেছেন? আল্লাহ তার রাসূলকে বলেছেন। আল্লাহ তার রাসূলের মধ্যস্থতা আমাকে বলেছেন, ইল্লা কালিলা, তবে অল্প একটু ঘুমান। তবে অল্প একটু কি? যদি ইল্লা কালিলা না বলতো, হইতে পারে আল্লাহর নবী জীবনে কখনো ঘুমাতেন না। এই ইল্লা কালিলা বললে কি করছে? অল্প একটু ঘুমের অনুমতি দিয়ে দিছে। এরপরে নিসফাহু, অর্ধেক ঘুমান, আবিন কুসমিনহু কালিলা, অথবা তার চেয়ে কিছু কম করেন। মানে কদ্দুর, এটাও আল্লাহ তাআলা একটু বলে দিছে, যান অর্ধেক, যান আরো কিছু কম, যান আরো কিছু বেশি। কি হয়? আওজিদ আলাইহি, অথবা আরো কিছু বেশি করুন। তাহলে কয়টা শব্দ? ইল্লা কালিলা, নিসফাহু 2, আবিন কুসমিনহু কালিলা 3, আওজিদ আলাইহি, আর একটু বাড়ান। আপনি রাত্রে উঠেন, আপনি রাত্রে উঠুন, একটু ঘুমান, একটু ঘুমান, যান অর্ধেক ঘুমান, আটটু কিছু বাড়ান, আটটু কিছু কমান। সুবহানাল্লাহ। নির্ধারিত করে দিলে কষ্ট হয়ে যেত, এজন্য নির্ধারিত শব্দ বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। এটা নির্ধারিত করলে স্যার কি অবস্থা হইতো আমাদের? হ্যাঁ, কোরআন কি পরিমাণ জামে, কোরআন কি পরিমাণ পূর্ণাঙ্গ, কোরআন কি পরিমাণ স্বাস্থ্যসম্মত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যদি একটা বলতো তো আমাদের কি অবস্থা হইতো? কি? এবার বলে আওজিদ আলাইহি, আরো কিছু বাড়ান। এবার বলে আর কি করবেন? আপনি উঠে কি করবেন? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, দাঁড়ান, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীম ধীরে ধীরে পড়তে থাকুন। সুবহানাল্লাহ। আসেন আসেন বাবা, আসেন বাবা, জি দরজার সামনে যিনি আছেন দেন। এই শব্দটা, এই যিনি আসছে এখন, এখন অন্যদের জন্য কি করণীয় জানেন? এটা কোরআনে কারিমে আছে, এটা এই শব্দটা কোরআনে কারিমে আছে, যে কেউ যদি তোমার কাছে আসে তো তুমি তার জন্য একটু প্রশস্ত করে দাও, তার জন্য একটু নড়ে চড়ে বসো। কি হবে জানো? ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমার দিলটাকে আল্লাহ একটু প্রশস্ত করে দেবে। কি পরিমাণ কোরআন, কি পরিমাণ জামে। রব জানতেন এরকম কেউ আসবে, ওই বেচারা ঢুকে যাবে, তখন অন্যরা বিরক্ত হবে, তো রব জানতেন এটা, এজন্য এটা বলে দিচ্ছেন। দেখছেন? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আর ধীরে ধীরে একটু কোরআনে কারীম পড়ুন। সুবহানাল্লাহ। আপনি রাত্রে উঠুন, ধীরে ধীরে কোরআনে কারীম পড়ুন। বলেন রাত্রে উঠুন, ধীরে ধীরে কোরআনে কারীম পড়ুন। আচ্ছা, আপনার 70 বছরে, আমার 50 বছর জীবনে কখনো এমনটি করলাম না, কোরআনের সাথে আমার কি সম্পর্ক? আচ্ছা, রাসূলের সাথে আমার কি সম্পর্ক? বলেন 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 বলেন। কল্পনাও তো করেন নাই, কল্পনা, কল্পনা। রমজানের সাহারিতে উঠা সারা কল্পনাও করেন নাই যে আল্লাহর নবী জীবনে কি করছেন। রাসূল তো জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়েন নাই, কোনোদিন তাহাজ্জুদ ছাড়েন নাই।
এখন আমার বাইরে, এখন এই মুহূর্তে আমার এই বক্তৃতা দ্বারা বাইরে গিয়ে কি বলবে জানেন? আর কিছু পারে না। কি বলবে বলেন? তা আমি বলি আপনি যেমন বলছেন আমি আর কিছু পারি না, আমিও তো বলবো আপনি তাহাজ্জুদ পারেন না। মনে হয় বুঝেন না কথা কি বলবো? আমিও তো বলবো আপনি কি পারেন না। হ্যাঁ, রাসূল আপনারটা জীবনে কখনো করেন নাই, আর আমি যেটা করছি রাসূল জীবনে কখনো ছাড়েন নাই। আমি দাড়িরও ওয়াজ করি, কেউ দাড়ি ছাড়া আর কিছু পারে না। আমি কি হ্যাঁ, আমি যেটা করছি এটা রাসূল জীবনে কখনো ছাড়েন নাই, আর তুমি যেটা করছো এটা রাসূল জীবনে কখনো করেন নাই। বুঝাইতে পারি নাই মনে হয়। রাসূল তাহাজ্জুদ কবে কবে ছাড়ছে? আপনি আপনার মনকে এবার জিজ্ঞেস করেন, আপনি কবে কবে পড়ছেন? রাসূলের সাথে আপনার কি প্রেম আর কি ভালোবাসা? রাসূলের সাথে আমার কি প্রেম আর ভালোবাসা? সময় কম, আমার হাতে সময় কম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে কোরআনে কারীম পড়ুন। এবার কি বলে? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এটা ছিল কোরআনে কারীমের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের পরে দ্বিতীয় 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 নাজিলকৃত আয়াত, দ্বিতীয়তম নাজিলকৃত আয়াত। এখানেই যেন আল্লাহ তাআলা রাসূলকে বলেন উঠেন। নাজিলে হয়েছে অল্প, নাজিলে হয়েছে কি? নাজিলে হয়েছে অল্প। এবার আল্লাহ তাআলা বলছেন যে শুনো, এখন যা আছে তা পড়তে থাকো, আর সামনে আমি তোমার কাছে আরো অনেক পাঠাবো। আরো কি পাঠাবো? আরো পাঠাবো। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার কাছে একটা ভারী কিতাব পাঠাবো। আমি আপনার কাছে একটা কি পাঠাবো? ভারী কিতাব পাঠাবো। আবার বলেন, আমি আপনার কাছে একটা কি? কত ভারী এটা! ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এটা কত ভারী! আমি এটা 7 আসমানের কাছে পেশ করেছি, 7 জমিনের কাছে পেশ করেছি, আমি এটা পাহাড়ের কাছে পেশ করেছি। সকলেই ঘাবড়ে গেছে আর এক বাক্যে বলে উঠছে আমরা এটা পারবো না। ওয়া হামালাহাল ইনসান, আর মানুষ বলছে আমি পারবো। সুবহানাল্লাহ। মানুষ বলছে আমি কি? আমি পারবো। এখানে মানুষের এক তরজমা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যখন পেশ করছেন তিনটার কাছে, তো আলমে আরওয়াহ এক বাচ্চার রূহ, ওই বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আল্লাহ তাআলা এই জন্য আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখছেন, আল্লাহ তাআলা এক মুমিনের কলিজাকে 7 আসমান আর 7 জমিনের চেয়েও শক্তিধর বানিয়েছেন। মুমিনের কলবকে বলেন, কি বলছি বলেন, মুমিনের কলবকে কি বানিয়েছেন? 7 আসমান 7 জমিনের সমস্ত শক্তির উৎস, সমস্ত শক্তি থেকে শক্তিধর বানিয়েছেন আল্লাহ তাআলা মুমিনের ঈমানকে। সময় তো নাই, না তো হাদিসে চলে যেতাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একদিকে প্রিয় সম্ভাষণ, অন্যদিকে রাসূলের ইসলামের প্রথম জীবনে প্রথম যুগে রাসূলের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু করণীয় নির্ধারণ, এই দুটাই হলো এই আয়াতে কারিমার খোলাসা, পুরো সূরাটার খোলাসা। এরপরে যারা মানবে তাদের পুরস্কার, যারা রাসূলকে মানবে তাদের পুরস্কার, আর যারা রাসূলকে মানবে না তাদের শাস্তির উদাহরণ সহ বর্ণনা করা হয়েছে। সূরার সূচনা হলো ইয়া আইয়ুহাল মুজাম্মিল। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে 7টা বার 7 ভাষায় 7 শব্দে সম্ভাষণ করেছেন। তোর মধ্যে একটা হলো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আরেকটা ইয়া আইয়ুহাল মুদ্দাথির, আরেকটা তাহা, আরেকটা ইয়াসিন, আরেকটা ইয়া আইয়ুহান নবী, আরেকটা ইয়া আইয়ুহার রাসূল। আর মুহাম্মদ আহমদ বলে সম্ভাষণ করেন নাই, মুখাতাব বানান নাই, নাম ধরে খেতাব করেন নাই। নাম 2 বার ধরেছেন প্রয়োজনে। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া আদামু, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকা ফিল জান্নাহ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া মূসা
ইয়া জাকারিয়া, ইয়া সুলাইমান, ইয়া দাউদ, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। লেকিন গোটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদের রসুলকে একবারও ইয়া আইয়ুহান নাবিয়্যু বলেন নাই, ইয়া মুহাম্মদ বলেন নাই, ইয়া আহমদ বলেন নাই, একবারও নাম ধরে কি করেন নাই বলেন, ডাকেন নাই। কেন এতটা প্রিয়তমকে নাম ধরে কেন ডাকেন নাই? মূলত উম্মতকে শিখিয়েছেন আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে শিখিয়েছেন যে আমার হাবিবকে নাম ধরে ডাকা যাবে না। আর 2 নাম্বার হলো, মানুষ যখন মানুষকে বেশি ভালোবাসে তখন তার নাম ধরে না ডেকে অন্য কিছু দিয়ে ডাকে, আদরের সম্ভাষণ করে। আপনি আপনার ছোট বাচ্চাটাকে আম্মু কেন বলেন? ছোট মেয়েটাকে কি বলে? আম্মু আসো বলে কি বলে না বলেন? হ্যাঁ, কত নামে আপনি ডাকেন, আমার চাঁদ, আমার লক্ষ্মী সোনা, আমার চাঁদমণি, আমার চাঁদ, আমার কলিজা, এমন কত কিছুই তো আপনি বলেন। লেকিন কি বলে না? নাম ধরে ডাকাডাকি। বাচ্চারাও আপুকে কত নামে ডাকে, লেকিন নাম ধরে ডাকেন। মাকে কত নামে ডাকেন, লেকিন নাম ধরে ডাকেন। এটা হলো মহাব্বতের চূড়ান্ত পরাকাষ্ঠা, যে আল্লাহ তাআলা তার রাসূলকে নাম ধরে ডাকেন নাই এবং কিয়ামত পর্যন্ত উম্মতকে শিখিয়েছেন নাম ধরে ডাকা যাবে না। যেভাবে তোমরা পরস্পরকে ডাকাডাকি করো, এভাবে যেন আমার রাসূলকে তোমরা না ডাকো। এজন্য এখানে শব্দ ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন আপনি কি করবেন? আপনাকে আমি কোরআনে কারীম দিয়েছি, তা আপনার এখন কি করণীয়? আপনার করণীয় হলো কুমিল লাইলা, আপনি রাত্রে উঠবেন। বলেন আপনি রাত্রে কি করবেন? আপনি রাত্রে উঠবেন। আপনি যেন অবশ্যই রাত্রে উঠেন। এখানে রাত্রে উঠার অর্থ হলো আপনি তাহাজ্জুদের জন্য উঠবেন। এজন্য রাসূলের জন্য তাহাজ্জুদ ফরজ ছিল। বলেন রাসূলের জন্য কি ছিল? ওয়াজিব ছিল। রাসূলের জন্য তাহাজ্জুদ ওয়াজিব ছিল। রাসূলের জন্য তাহাজ্জুদ কি ছিল বলেন? ওয়াজিব ছিল। আমাদের জন্য ওয়াজিব না, এক শব্দ দিয়ে আমাদের এই ওয়াজিবটা রহিত করে দেওয়া হয়েছে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন আপনি তাহাজ্জুদ পড়ুন নাফিলাতান লাক, তবে এটা আপনার জন্যই, আপনারই বৈশিষ্ট্য। সুবহান। এই শব্দ দিয়ে আমাদেরকে ওয়াজিব থেকে কি করে দিয়েছেন? রহিত করে দিয়েছেন। লেকিন সুন্নতের উপরে আর কোনো কি নাই, কালাম নাই। নিশ্চিত আমাদের জন্য সুন্নত, আমাদের জন্য দামি।